আওয়ামী লীগের কথা বলছিলাম, আবার হইন না আমি আওয়ামী লীগের দালাল। আমরা অন্য অন্য ভাটি, বুঝছেন নি? মোমবাতি কি আওয়াজ যখন কি মামু মনে হয় বিএনপি চেহারা খালা করে নিয়েছে, যেতে হোক সমস্যা নাই। আমি কোনো দলের বিরুদ্ধে কইলাম না, তবে এটা বলছি আমি আমাদেরকে ট্যাগ লাগাইয়েন না আওয়ামী লীগের দালাল মালাল হইতে পারেন না আমরা মোমবাতির দালাল। এটা কইলে মানা যাইব। আমাদের দলের নাম বাংলাদেশ ইসলামী, বলেন বাংলাদেশ ইসলামী। আমাদের দলের মার্কা মোমবাতি। আমরা মোমবাতির মানুষ, বিএনপির মানুষ, আওয়ামী লীগের মানুষ, জাতীয় পার্টির মানুষ, যত দল হবে হোক, আমাদের আকীদা হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন না আহলে সুন্নাত ওয়াল জামাত। তার বাইরে আর কোনো দলের সাথে আমাদের সুসম্পর্ক নাই। বলেন না সুসম্পর্ক নাই। যারা নামের আগে ইসলাম ব্যবহার করে, ইসলামের আঘাত করে, এই ধরনের যারা, তাদের কথা বলছিলাম। ছোটখাটো আরো অনেক দল আছে না? সিপিটিভি অনেক আছে না? ওদের বিরুদ্ধে বলি নাই। এই কঠিন সময়ে আপনি বাঁচার একমাত্র উপায় হলো মিলাদুন্নবী, ঠিক না বেঠিক? মিলাদুন্নবী ছাড়া, মিলাদুন্নবীর পক্ষে থাকা ছাড়া, সুন্নি আলেমের সাথে সুসম্পর্ক রাখা ছাড়া কখনো আপনি আপনার ঈমান আকীদাকে হেফাজত করতে পারবেন না। যেই মিলাদুন্নবী মানে না, রাসূলের শান মানে না, রাসূলের মর্যাদা সম্পর্কে আলোচনা করে না, সেই কখনো ঈমানদার মুসলমান হতে পারে না। কারণ আল্লাহ তো ত্রিভুবন সাজাইছো নবীর কারণে, আল্লাহ সৃষ্টি জগৎরে রেডি করছো তো নবীর কারণে, ঠিক না আব্বা জান? তো ওই নবীর বিরোধিতা করে আপনার কি লাভ? আপনি কোন মুসলমান? ওই নবীজির বিরোধিতা করে কোনো লাভ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলুন। আর একটু মহাব্বত বলুন না আমিন। এখন ফতোয়া শেষ নাই, একবার হারাম জিনিস এখন হালাল। বলেন না হারাম জিনিস এখন হালাল। যুগে যুগে দেখছি এই মুখে কথা, আজ থেকে 21 বছর আগেও যেমন ছিল, মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি আলেমদের, সুন্নি আশেকদের মুখের কথা একরকমই থাকবে, ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? সময়ে সময়ে পাল্টায় কই না। আমাদের বাংলাদেশে কইমি অঙ্গনের একজন পরিচিত আলেম ভাই, নাম হইল মাওলানা মামুনুল হক সাহেব। কি নাম? মামুনুল হক সাহেব। আমি গালি দিচ্ছি না, কইমি অঙ্গনের একজন আলেম আর কি। হ্যাঁ, উনি জেলে আসিল। কি কারণে আসিল, কত নাম্বারের কারণে আসিল এটা আমি কইতাম পারি না, কিন্তু জেলে তো আসিল নাকি? বেচারা জেলে আসিল। জেল থেকে বেরোয়ার পরে এই বেটারে একবারে মিছিল সহকারে আনছে। এমনে জেলে আসিল, কাপড় সুফর তো আসিল ফরনের, ঠিক না নি? কাপড় সুফর নিয়ে বেরোই আসে নাই। লোকজন, ওনার মহাব্বতের মানুষ যারা, তারা চিন্তা করছে আমাদের হুজুরকে আমরা জেল গেটে একটা প্রাডু সানরুফওয়ালা গাড়ি নিয়ে যাব, ফুলের মালা নিয়ে যাব, বিশাল একটা জনগোষ্ঠী যাব, হুজুরকে রিসিভ করে সানরুফ দিয়ে বের করে ফুলের মালা গলায় পড়াইয়া সুন্দর করে জুলুস সহকারে আনবো। আনছে বালা, সমস্যা কি? এটা একটা মহাব্বতের কাজ। আপনারা ওনাকে মহাব্বত করেন জন্য আনছেন। এটা তো এখানে বেদাত নাই, শিরিকও নয়। কথা বলেন না, বেদাত শিরিক আছে? মহাব্বত করে বিদায় অবশ্যই করবে, এটা মহাব্বতের পরিচয়। জামাত ইসলামী, কোন ইসলামী? জামাত ইসলাম। এই জামাত ইসলামীর আমিরে জামাত মুরব্বী, যেটা নাম কি নাম? ডাক্তার শফিক রহমান সাহেব। চাচাই বেড়াই বিভিন্ন জায়গায় দলীয় প্রসার কাজে কর্মে, মিছিল মিটিংয়ে গেছে। কয়েকটা ভিডিও দেখছি, মাশাআল্লাহ। লোকজনে চিন্তা করছে বহুদিন পরে মাঠে ময়দানে শান্তিপূর্ণ কাজ করার জন্য আমাদের সংগঠন এগিয়ে যায়। আমরার নেতারে অন্যের রিক্সা উঠাইয়া উদা চকলেট খাওয়াইয়া নিতাম না। একটা বালা একটা সানরুফ গাড়ি লাগবো। কি লাগবো? সানরুফ গাড়ি লাগবো, অর্থাৎ ও শাল খাড়া, কে খাড়া, যেটা দিয়ে বাড়ি যাই উপরের দিকে গাড়ির ভিতরে বইয়া
কিতা ভাই কিতা বাইরিছে বাইরিয়া ফুলের মালাও ভরাইছে। আর দলীয় মোহাব্বতের লোকজন যারা, তারা হয় আমরা আমিরে জামাতকে আমরা সম্মান করে এটা শোডাউন দিয়ে নিয়ে যাব। মোহাব্বত এখানে বেদাতও নাই, শিরিকও নাই, মোহাব্বত লাগে বিদায় তো এটা করে, ঠিক না ভাই? আমার প্রিয় মানুষ, আমি ওনাকে একটু রিসিপশন দেবো সুন্দর করে, সমস্যা কোথায়? তা আলহামদুলিল্লাহ ভালো, আমরা দেখছি, আমরাও খুশি হয়েছি। তারার থেকে দেখে আমরা একটু করে শিখছি। আমরা মোমবাতির নেতারও কোনো জায়গায় নিয়ে গেলে সাল ফাইটটা বাইর করিয়া আমরা নিয়ে যাইব, শিখছি আমরা, আগে জানতাম না, শিখছি। এখন আমার কথা হইছে রে বা চাচা হুন, আমাদের কইমি অঙ্গনের মাওলানা মামুনুল হক হুজুরে রে যদি সালফাইটটা বাইর কইরা ফুলের মালা দিয়া জুলুস কইরা মিছিল কইরা যদি জেলখানা থেকে বাড়িতে আনন যায়, আমাদের জামাত ইসলামের আমির জামাত আমার চাচা ডাক্তার শফিক রহমান সাহেবকে যদি এত সম্মান কইরা বিভিন্ন জায়গায় মাঠ পরিদর্শন কিংবা সাংগঠনিক কার্যক্রমে নিয়ে যাওয়া যায়, তো রসুল পাকের আগমনে একটু জুলুস করলে বেদাত কোন জায়গায়? বেদাত কোন জায়গায় রে ভাই চাচা? তাইলে বোঝা যায় বিশার মানি তাল গাছ মাতে না বা, তাল গাছ আমার কন্যা, বিশার মানি তাল গাছ আমার। কথা ক্লিয়ার না? সারা পৃথিবীর মানুষকে যেই সম্মান দিবা, সমস্ত সম্মান যদি এক পাল্লাই যদি রাখা হয়, আমার প্যারা হাবিব সরওয়ারে কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা চুল পরিমাণ এক জায়গায় রাখলে আমার নবীর মান মর্যাদার সমান হবে না। ওই নবীর ইজ্জত দিলে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ওই নবীর ইজ্জত দিলে, ওই নবীর সম্মান করলে, ওই নবীর মিলাদ কিয়াম করলে, ওই নবীর জুলুস করলে, ওই নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল করলে বেদাতের প্রশ্ন এসে যায়। নিজেদের বেলায় যদি ওই ধরনের কাজগুলো করা হয় তখন কোনো প্রশ্ন থাকে না। তাইলে বোঝা যায় জুরজার মুল্লুক তার এই ধরনের মানুষের কথায় আল্লাহর জমিনে কখনো মানুষ হেদায়েতের রাস্তায় ফিরবে না। আমরার দেশে ফতোয়াবাজের অভাব নাই, বলেন ফতোয়াবাজের সব দিক দিয়ে ফতোয়াবাজি। আপনি যদি এইভাবে ফতোয়াবাজি করেন তাইলে সুন্নিরা যদি ফতোয়া শুরু করে, সুন্নি আলেম লাগতো না হুদা, সুন্নি সাধারণ পাবলিক যারা, তারা ফতোয়া দিলেও বহুত মোল্লা মুন্সি ভারত না জায়গা, ঠিক না? দুর্ভাগ্যজনক বিষয় একটাই, আমাদের চর্চা না থাকার কারণে আমরা জায়গায় জায়গায় ওই যে আমার আগে আমার ভাই ফরিদি সাহেব যেমন বলছে, মুনাফেকদের প্রশ্নের সম্মুখীন কিংবা ষড়যন্ত্রের শিকার, ঠিক না বেটি? এই মিলাদুন্নবী জারি থাকার মাধ্যমে, মিলাদুন্নবী করার মাধ্যমে এলাকার মানুষ সচেতন থাকবে, ঈমান আকীদা মজবুত থাকবে। আর মিলাদুন্নবী যদি না থাকে, মিলাদুন্নবী যদি নাই করেন, তাহলে এলাকার মানুষ সঠিক ইসলামের মূল দ্বারা খুঁজে পাবে না। কারণ এখন মোবাইলের ভিতরে ঢুকলেই আপনি সব ফতোয়া পাই যাবেন। কি এন মাদ্রাসায় পড়ছে না কলেজে পড়ছে, বেডি স্যার আরেক বেডির লোকে গুম গেছে, এরকম মৌলবীও ফতোয়া দেয়। কিন্তু আমরা অনলাইন জগতে অ্যাডভান্স না হওয়ার কারণে হয়তো আমাদের আকাবেরদের কথাগুলা ওই পর্যন্ত পৌঁছাই নাই, বিদায় মাঝে মধ্যে একটু মিস্টেক হয়। কিন্তু তারা এই জগৎটাতে এত বেশি বিচরণ, যার কারণে নিজের বেডি ফালাইয়া জানা করতে গেছে, তারপরও তার ফতোয়া মানছে শুনে। সরাসরি হওয়ার অভ্যাস একটু বেশি, এ কারণে আবার কষ্ট টষ্ট নিয়ে না, কারণ গোপনে হওয়া বালা না।
যেটা কোন এটা সামনে কোন বালা, ঠিক না? তাহলে এই সমস্ত যত বদকালচার বতাকিদা, যত বেঈমান দুশমনানে রাসূল আছে, এগুলার থেকে বাঁচার জন্য নিজেকে যেভাবে ঈমান আকীদায় কন্ট্রোল করে রাখা যায় আলেম উলামার পরামর্শে, ওভাবে পুরা সমাজ দেশ রাষ্ট্রকে কন্ট্রোল রাখার দরকার আছে না নাই? যদি না রাখেন তাইলে শেষ। এটার জন্য আপনাকে বিসর্জন দিতে হবে, ত্যাগ দিতে হবে, সময় দিতে হবে, স্টাডি করতে হবে, আন্দোলন করতে হবে, রক্ত ঝরাইতে হবে, মাঠে ময়দানে আপনাকে নিজের জানকে কোরবান দিতে হবে। এরপরে দেখা যাবে এই সুন্নিয়ত টিকে থাকবে। আর না হয় এই সুন্নিয়ত টিকে থাকবে না, আমাদের সন্তানদেরকে আমরা সুপথে ধরে রাখতে পারবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আবহাওয়ার অবস্থা তো বেশি ভালো না, একটু পরে মূল খামটা শুরু করবো। এই অল্প কদ্দুর মাইরা উলই, হ্যাঁ বুঝছো নাকি? তা কইছি আল্লাহ হয় নিশ্চয় আমি ক্রয় করি, আল্লাহ কিনে। আল্লাহ কিতা করে? কিনে। কিনে কার থেকে? ইমানদার থেকে। বলেন কার থেকে? ইমানদার থেকে। কি কিনে আল্লাহ? আল্লাহ বলে জান কিনে, মাল কিনে, জান এবং মাল। তো আল্লাহ যে আমরা জানও কিনবো, মালও কিনবো। জান মাল কিনলে আপনি দোকানে মালামাল কিনতে যাবেন টাকা পয়সা ছাড়া না টাকা পয়সা দিয়া? তো আল্লাহ যে আমরার কাছ থেকে জান কিনে আর মাল কিনে, অমনই কিনা নিবা কি আমরা দিলাইমু, এরমনি কোনো বিষয়টা কষ্ট হওয়ার? বৃষ্টিকে বাড়তেছে না? হ্যাঁ মনে হয় ভিতরে ঢুকাটা মনে হয় ভালো আছিল না ভাই? হ্যাঁ মসজিদে একটা খানের মধ্যে দেয় যে এইটা নাই। আলহামদুলিল্লাহ কইন। আমার চাচার ইমান দেখছো নি কত মজবুত, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কইন না। তাইলে বেচার লাগি রাজি ঠিকই, কিন্তু অমনে মাংনা বেচতে রাজি কেউ নাই। মাংনা বেচতে রাজি কেউ নাই। আল্লাহ আমরা বেচমু, আপনি কিনবাইন, তো দিবাইন কি তাইটা কইন? আল্লাহ কয় বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় তোমরা জান্নাত দিমু। সুবহানাল্লাহ কয়। তাইলে আল্লাহর জান্নাতে যাওয়ার লাগি যারা রাজি আছেন, চেষ্টায় অপেক্ষায় আছেন, এমনি কি জান্নাতে সোজা দূর মাইরা ঢুকন কি সম্ভব নি? আওয়াজ যখন সম্ভব নি, তাহলে ঢুকতে হইলে কিছু দেওয়ান লাগবো, জান্নাত কিনন লাগবো, ঠিক কিনা? তো কিনতে হইলে কি দিতে হয়? জান দিতে হয়, মাল দিতে হয়। তখন আপনারা কইবেন হুজুর জান যদি দিলাই ফোলাফুরি রাখা হয়তো কেটা? ফোলাফুরি তো বাচ্চা থাকার দরকার। তো জান দেও না ঠিক হয়ে আছে, তো মাল দেও, মাল তো তোমার কাছে আছে। এখন এই মালের কথা যদি কই, হবে হুজুর অত বেশি আমার কাছে নাই, কিতা দিতাম? আল্লাহর এমন বান্দাও আছে রাত দিন জিগানোর ফরক হয় আমার কাছে কিছুই নাই, আমার অবস্থা খুবই খারাপ, খুবই বেশি খারাপ। মুসা নবী একদিন জায়গা রাইটা একবার আইজি গাইছেন, হুজুর আপনি কই যান? কই আমি আল্লাহর লগে মাতার সাথে মাতার লাগি যাই। কই খারাইন আপনি আল্লাহর একটু জিগাইবেন, আমার সম্পদ কেমনে কমবো এটা একটু জিগাই আইন। ঠিক আছে জিগাই মনে। আর খুদ্দুর যাওয়ার পর আরেক বেটা ভাইছে, হুজুর আপনি কই যাইতা? কয় আমি আল্লাহর লগে মাতার লাগি যাই। কয় আল্লাহর একটু জিগাইন, আমার কুস্থা নাই, অর্থাৎ আমার কাছে কিছুই নাই, ফাইমু কেমনে একটু জিগাইন। ঠিক আছে জিগাই মনে। নবী মুসা কালিমুল্লাহ গিয়া মাইত্যা উইত্যা আল্লাহরে জিগাইছে, আল্লাহ এক বেটা কইছে তার সম্পদ বাড়ি যাই কমবো কেমনে, এটা বুদ্ধি দিলাম। কয় আরেক বেটা জিগাইছে তার কিছুই নাই, বাড়বো কেমনে, এটা বুদ্ধি দিলাম। তখন নবী মুসা কালিমুল্লাহরে কয় ওই বেটারে কইবে আই আলহামদুলিল্লাহ না হইতে কমি যাইব কি? আচ্ছা বুঝছি। তো যার যে নাই হেরে কিতা কইতাম?
কয় রে কই ভাই সবসময় আলহামদুলিল্লাহ কইতে। নবীজি আওয়ার পরে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর জিগাইছেন না আপনি? জিগাইছি। কিতা কইছে? কই তোমারে কইছে আলহামদুলিল্লাহ না কইতে, না কইলে কমে যাইব কি? ওমা এটা কোনো কথা কইলেন আপনি? আল্লাহ নিয়ামত দিলাই ফাই আমি আলহামদুলিল্লাহ না কইয়া কিতা কইতা? কই তুমি যে আলহামদুলিল্লাহ হও এই কারণে তো আল্লাহ নিয়ামত তোমার আরো বাড়াই দেয়। সুবহানাল্লাহ কইলা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, এটি তো স্বাভাবিক। হইল অল্প কদ্দূর যাওয়ার পর ওই বেটা পাইছে। জিগাইছি নি? জিগাইছি। কিতা কইছে আপনারে? কইছে তোমারে শুকরিয়া আদায় কইরা সবসময় আলহামদুলিল্লাহ কইতে। কিতা দিয়ে আলহামদুলিল্লাহ কইতাম? আমার কুস্তা আসেনি আলহামদুলিল্লাহ হওয়ার লাগি। যেটা আমার ফরনে লেংটি আছে এছাড়া আমার কাছে আর কুস্তা নাই। ওই এই কথা কোয়ার পর একটু পরে এমন এক বাতাস আইছে, ফরনে যেটা আসিল লেংটি হিটা উড়ি গেছে কি, বুঝছেন না নাকি? তাহলে আমরার দেশে এমন একটা সময় আইছে টাকার বড় বালা, টাকার বড় বালা, খাওয়ার বড় বালা, চলার বড় হয় আমার কিছুই নাই। আছে না নাই? বলেন আছে না নাই? হয় আমার কাছে কিছুই নাই। আপনি যে বাচ্চা আছেন সুস্থ শরীর নিয়া, এটাই তো আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ কই না? আল্লাহর রাসূল কয় সুস্থ যে আছো এই সুস্থ শরীর এটা আল্লাহর এত বড় নিয়ামত। অসুস্থ হওয়ার আগে এটার তুমি মূল্যায়ন করো। তা আপনি যে সুস্থ আছেন এর চেয়ে বড় সম্পদ আর কিছু দরকার আছে? আওয়াজে বলেন না আছে? তাইলে এবার আপনি যখন আমার কাছে কিছুই নাই, যার কাছে কোটি টাকা আছে সে হাসপাতালে পড়ে আছে, মুখে দিয়ে খানি খাইতে পারে না, এরকম অসুস্থ মানুষ আছে না নাই? বলেন না আছে না নাই? আর এই সুস্থ শরীর পাইয়া সুস্থ থাইকা আল্লাহর জমিনে যেই বান্দা শুকর গুজার করছে এই বান্দা মুমিনে কামেল হইছে। সুবহানাল্লাহ। যে মনে মনে সিদ্ধান্ত নিছে আর জীবনে কোনোদিন গুনার কাম করতাম না, আল্লাহ তারে জাহান্নাম থেকে বাঁচাইব। সুবহানাল্লাহ। ফরিদির সুবহানাল্লাহ তো বহুত গরম আছিল, আমারটা তো নরম হয়েছে কে রে? মনে হয় টাকা দিয়া বেশি কারণে সুবহানাল্লাহ বেশি গরম নাকি? আমি ফকেট না কাটলে বেটা খা দিয়ে নিতে পারতো না, ও ফকেট কাটমু তো আমি ওই দাত্রী তো আমি ওই, আমারটা আরো জোরে মারা লাগবে না নি? যেই বেটা ফরজ ওয়াজিব আমল করবে নিয়ত করছে আল্লাহ তারে জান্নাত দিব। হইছে না? সব মিলাইয়া কই সুবহানাল্লাহ। আর যেই বেটা সুন্নতে মুআক্কাদার আমল করবে আল্লাহ তারে রাসূলের শাফাআত দান করবে। সুবহানাল্লাহ। এলে কইন আমল হইছে কয়টা? কয়টা? পুরস্কার হইছে তিনটা। আরেকটা আমল আছে, এটা হইছে স্বার্থ নাই। যেমন আপনি গুনার কাম ছাড়বেন জাহান্নাম থেকে বাঁচবেন, স্বার্থ হইছে কি জাহান্নাম থেকে বাঁচা। ঠিক না বেঠিক? ফরজ ওয়াজিব আমল করবেন জান্নাত পাবেন জান্নাতের আশায়, সুন্নতে মুআক্কাদার আমল নবীর শাফাআত পাওয়ার আশায়। ঠিক না চাচা? আরেকটা আমল আছে যেটা কোনো স্বার্থ নাই, যেটা হইল নফল ইবাদত। নফল ইবাদত। এই নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। নফল ইবাদতের মাধ্যমে বান্দা থাকে না, বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বন্ধু হয়ে গেলে হাসরের মাঠে 4 নম্বরের পুরস্কার আল্লাহর বান্দার জন্য সরাসরি আল্লাহর কুদরতের দিদার বান্দার সাথে হবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন এগুলোও আল্লাহ পাকের নিয়ামত কিনা? বলেন নিয়ামত না? আমার শহীদ ভাই আইছে মাশাআল্লাহ, এসটি যাইও শুকরিয়া। বৃষ্টি বাদলের ভিতরে মানুষও যারা দূরের দ্বারের হেরাও হয়, অনেক সময় খাটাইছি, জ্বরও কাছাকাছি, বিরিয়ানিও কাছাকাছি, তাড়াতাড়ি গিয়াও লাভ নাই, মোটামুটি খামিয়া নেই সারাই দেই। আর যারা ওই চিন্তা নাই তারা আস্তে আস্তে গেছে কি, সমস্যা নাই।
তাহলে এইভাবে আল্লাহ যে জমিনে এক এক বান্দারে এক একটা কাজ করার, এক একটা ইবাদত করার, এক এক সিস্টেমে চলার সুযোগ যে আল্লাহ তাআলা দুনিয়ায় দিছে, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত না কিয়ামত? আওয়াজে বলেন নিয়ামত না কিয়ামত? এই নিয়ামত পাইয়া আল্লাহর বান্দা শুকরিয়া করে যারা বুঝের মানুষ, করে না? সুস্থ আছি আলহামদুলিল্লাহ, খাইছি আলহামদুলিল্লাহ, ঘুমাইছি আলহামদুলিল্লাহ, বউ বাচ্চা নিয়ে বালা আছি আলহামদুলিল্লাহ। বুঝের মানুষ বলেন কিসের মানুষ? আলহামদুলিল্লাহ। আর যে বেটা বুঝে না, হ্যাঁ না শুকরিয়া আদায় করে আমার কিছুই নাই। তাহলে এবার আমার প্রশ্ন হইছে, চাচা জমিনে আল্লাহর পক্ষ থেকে যত কিছু আপনি পাইছেন, আপনার বান্দা হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ যে আপনার টাকার মালিক, পয়সার মালিক, যৌবনের মালিক, সুস্থ শরীরের মালিক, বংশের মালিক, বহুলার মালিক, আপনি মুসলমান, এসা তেসা যত কিছু আছে, যা কথা আপনি পাইলেন এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ, বালা, ঠিক না? আচ্ছা বলেন এবার, এই যত প্রকারের নিয়ামত আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটা? আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। যত নিয়ামত আল্লাহর সৃষ্টির ভিতরে আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইছে আমার নবী। তো নবীরে ভাইয়া, আমার নবীর উম্মত বেশি খুশি না কম খুশি? যদি আপনি ফুলাফুরি পাইয়া খুশি হইন, টেকা পাইয়া খুশি হইন, পোশাক পাইয়া খুশি হইন, যৌবন বালা খুশি হইন, সুস্থ থাকা খুশি হইন, তাহলে নবীরে পাইয়া উম্মতের খুশি বেশি হওয়ার দরকার না কম হওয়ার দরকার? এই নবীরে ভাইয়া খুশি হওয়ার কারণে 31 বছর ধরে উত্তর হাজীগাঁওয়ের জমিনে এই মাহফিল ধরে রাখছেন আপনারা। এটা দেখা চুলকানি রোগ আছে এরকম মানুষও আশপাশের গ্রামে আছে না নাই? যারা এটা দেখে চুলকানি বাইরে হয়। কারণ নবীজির আগমন না হইলে, নবীর সৃষ্টি না হইলে, আল্লাহ নবীরে পায়দা না করলে আল্লাহর সৃষ্টি তো কিছুই থাকতো না, কিছুই বানাইতো না। তাহলে ওই নবী যখন আমরার কাছে নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা নবীর উম্মত হিসেবে আমরা ফাটাইল, নবীজিরে আমরা পাইলাম, এটা আমাদের জন্য সবচেয়ে বড় খুশি না বেজার হওয়ার কথা? আওয়াজে বলেন না খুশি না বেজার? এই কারণে আল্লাহ কয়, হাবিব আপনি কইবেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউন। আল্লাহর পক্ষ থেকে ফজল রহমত পাইয়া হাবিব আপনি কোন তারা যেন খুশি উদযাপন করে। তো এই নবীর আগমনে খুশি হওয়ার কারণে অনেক আল্লাহর বান্দার বেজার লাগে, কষ্ট লাগে। নবীজির নুরানি তাশরীফ আমারে যদি আম্মা জান আমেনার নুরানি হুজরাই পাকে যদি না হতো, মক্কার জমিনে যদি নবী পাকের আগমন না হইতো, ও পৃথিবীর মুসলমান, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি আল্লাহর ঘর মসজিদ বানায়া, আমরা মুসলমান হিসেবে নিজের পরিচয় দিই মানুষের কাছে, এত আরাম আয়েশ করে আল্লাহর জমিনে বেঁচে আছি রে, একটাও হতো না যদি আমার প্যারা নবী কামলিওয়ালা মা আমেনার ঘরে যদি তাশরীফ না আনতো। নবী আসার কারণে সবকিছু পাইলাম। যে জমিনে নিজের বাবা নিজের মেয়েকে জবাই করে দিত, গলা টিপে মাটির ভিতর গর্ত করে দাপন করে দিত, যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা ছিল, ধর্মীয় কোনো অনুভূতি ছিল না, এক অপরের প্রতি কোনো শ্রদ্ধাবোধ ছিল না, কেউ কারো প্রতি মানবতা দেখাইতো না। এত কঠিন যুগ ছিল, এত কঠিন সময় ছিল। এই কঠিন সময় থেকে আল্লাহর জমিনে বান্দাদেরকে পরিত্রাণ দিয়েছে আমার মদিনাওয়ালা নবীজির আগমনের মাধ্যমে। এই নবীর আগমনে নবীর উম্মত খুশি নাকি বেজার? আওয়াজে বলেন না খুশি না বেজার? কারো বাড়ির টিন দিয়া পানি পড়ে,
বৃষ্টির পানি পরে যদি আমার মামু গিয়া যদি টিন দেয়, আজীবন বাচ্চা থাকলে মামুর প্রশংসা করবে। কারো বাড়িতে যদি খানা নাই, জাহাঙ্গীর ভাই যদি তাদেরকে চাল দেয়, আজীবন ওনার প্রশংসা করবে। যদি প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান সাহেব ওনাকে যদি অর্থ দেয়, ওনার প্রশংসা করবে। ওরে আল্লাহর বান্দা, যেই নবী নাইলে তোমার অস্তিত্ব থাকতো না, ওই নবী পাইয়া তুমি কেমনে খুশি হইতে পারলা না? কপাল পুরা, তুমি এত বড় কপাল পুরা, এত বড় দুর্ভাগা জাতি তুমি রে। নবী পাইয়া খুশি হইতে পারলা না, নবী পাইয়া খুশি হইতে পারলা না। বারবার শুধু প্রশ্ন বের করে থাকো, এই নবী পাইয়া খুশি হওয়া, লম্বা জুলুস করা, মাহফিল করা, আল্লাহর নবীর আগমনে ঈদে মিলাদুন নবী করা ফাইলা হই। এই ধরনের সুন্দর সুন্দর প্রশ্ন করার মতো আল্লাহর বান্দা জমিনে আছে না নাই? এটা ফাইলা হই, আরঙের পাঞ্জাবি ফাইলা হই, এফএক্সের জুতা ফাইলা হই, এটা কি নবীর যুগে আছিল নি? যদি বারবার যদি এই বিষয় একতলাপ করে যদি বারবার প্রশ্নবিদ্ধ করতে চাই, তাইলে তার সাথে কথা হবে ওইভাবে, ঠিক না? নবীর যুগের কোন জিনিস যখন নবীর যুগে ছিল না, এরকম কোন জিনিস যখন তোমার কাছে ভালো লাগে না, তাইলে তুমি একটা কাজ করো। নবীর যুগে তো তোমার শরীরের একটা জিনিসও ছিল না, সব জিনিসগুলাতে মাসিস মায়েরা আগুন জ্বালাই দাও। নবীর যুগে ছিল না, এখন আমি আর পড়তে রাজি নাই, ঠিক কিনা? আমার আব্বা জান, আল্লাহর নবীর আগমনে আমি খুশি হইলে বাকি, নবীজির আগমনে আপনি খুশি হইলে বাকি। ওই নবীর আগমনে সমস্ত নবীরাও খুশি ছিল, সুবহানাল্লাহ। আপনি শুধু সাইদ দেয়ালের ভিতর মিলাদুন নবী গুজেন, আমার নবী তো ইজ্জতওয়ালা, ওয়া রাফা'না লাকা যিকরা, নবীর সম্মান বুলন্দ করছে খেরে আব্বা জান, বলেন না কে? তো আল্লাহ যদি নবীর ইজ্জতওয়ালা বানায়, আমি আপনি গুতাগুতি করলে আল্লাহর হাবিবের ইজ্জত কি কমানো সম্ভব? আওয়াজে বলেন না সম্ভব। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। গোটা দুনিয়ার পানি, এই যে বৃষ্টি পড়ে, সমস্ত বৃষ্টির পানি যদি বালতি বইয়া আপনি এখানে রাখুন, আর সাগরের পানি, নদীর পানি, পুকুরের পানি সকলটা মিলাইয়া কলমের খালি বানাইলো, আল্লাহ রসুলের শান লেখা যাবে, শেষ করা যাইত না। আল্লাহ তো শানওয়ালা আমার নবীরে বানাইছে, সুবহানাল্লাহ। তো সেই নবীর মিলাদুন নবী আপনি করলেও বা কি, না করলেও বা কি, যেই নবীর মিলাদুন নবী সর্বপ্রথম আমার আল্লাহ নিজেও করছে, সুবহানাল্লাহ। মিলাদুন নবী করা এটা হুদা আমরার বেদাতীদের প্রচলন না, এটা মনে করা যাইতো না এটা বেদাতি যারা তারার প্রচলিত খাম। মিলাদুন নবী করলে সর্বপ্রথম আল্লাহর সুন্নাত আদায় হয়, সুবহানাল্লাহ বল। মিলাদুন নবী করলে নবী পাকদের সুন্নাত আদায় হয়, সাহাবায়ে কেরামের সুন্নাত আদায় হয়, আউলিয়া কেরামের সুন্নাত আদায় হয়। আর মিলাদুন নবীর বিরোধিতা করলে শয়তানের দুষ্ট হয়, ঠিক কিনা? একমাত্র নবীর আগমনে, নবীর তো শিবাওয়ারিতে বেজার শয়তান ছাড়া আর কেউ আসিল না, সকলটা খুশি আছিল, ঠিক না বেটি? এই কারণে আমাদের দেশে মাঝে মধ্যে যোগান ঠিক না থাকার কারণে বেদাত বলার পাবলিকও আবার এটা জায়েজ বলে, এরকম আছে না? জামিয়া আহমদিয়া সুন্নিয়া অস্ত্রের গোডাউন বলছিল মৌলানা মতো এক বেড়া নেতা, বেড়া আবার পরে কয় মিলাদুন নবী করে, এটা মহাব্বতের ব্যাপার সেবার, এবার এখানে এত গুতাগুতির দরকার কিতা, এরকম কইয়া চাইছিল মোটামুটি বাইলে বাইলে যাতে সুন্নিদের সাথে একটা লেভেল প্লেট রেখে যেন জমিনে বুড়ের বাক্স ঠিক রাখতে পারে। সুন্নিরা ঠিক হয়েছি নে, হিন্দুরা ঠিক হয়েছি নে, খারা বেজালের পক্ষে আর খারা হকের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? এটা রোজা ফুজা সমান করলেও কাম হইতো না, এ ফিটার ওই ফিট কইলেও কাম হইতো না। মুনাফেক কারা, এটা সুন্নিরা ঠিক হয়েছি নে। এই জন্য সাবধান, সব জায়গায় কিন্তু এই বাতিল ফেরকা এইভাবে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাইয়া, বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টি কথা কইয়া আমাদেরকে কিন্তু মিসগাইড করার জন্য রাত দিন উঠে পড়ে তারা লাগছে।
কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বাঁচতে হলে আপনার 1 নাম্বার সুন্নি আলেমদের পিছন পিছন থাকতে হইব। সুন্নি আলেমের কাছে মোবাইলে দেখছেন ঠিক হয়ে আছে, তারপরও আপনি সুন্নি আলেমের কাছে গিয়া কইবেন হুজুর এখানে দেখছি এটা আপনি দেখুন চাইন চিনুন কিনা, কথাটা বালা কিনা, হাসা কিনা, জায়েজ কিনা, এটা ঠিক নি, এটা আপনি নিজে গিয়া সুন্নি আলেমের কাছে জিগাইবেন। আর যদি না জিগাইন 17 বছর বালা আছিল আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ ফলাই গেছে কি মসজিদে, তখন সে শিরিক বেদাত ওলি আল্লাহর মাজার যাওয়া বালা না, এটা বললে বললে ফতোয়া দেয়। যখন কয় কমিটি তুমি যাও কি, কয় আমি গেলে আমার কোনো সমস্যা নেই, এখন টাকা এমনই ঢুকবো। এইরকমও মোল্লা মুন্সি আমরার মসজিদে, আমরার বিভিন্ন জায়গায় মসজিদের ইমাম আসিল, মুয়াজ্জিম আসিল, খতিব আসিল। এখন সৌরত যখন সরকার যখন পরিবর্তন হয়েছে, সৌরতটা আস্তে আস্তে প্রকাশ হয়েছে। এটা কোনো মিথ্যা কথা নেই, কোনো কথা বলেন মিথ্যা কথা? কারণ এখন এগুলো হচ্ছে, তো এগুলো থেকে বাঁচার জন্য মিলাদুন্নবীর দরকার। মিলাদুন্নবী করলেই হক বাতিলের পরিচয় হয়ে যাবে, কে দুশ্মন কে আশিক এটা পরিচয় হয়ে যাবে, কে রসুলের সম্মানের পক্ষে, কে রসুলের পাকের আজমতের বিপক্ষে, এটা মিলাদুন্নবীর মাধ্যমেই প্রমাণ হবে, এছাড়া সম্ভব না। কারণ খুব কঠিন সময়, খুব কঠিন সময়। প্রত্যেকটা জায়গায় এইভাবে বিশৃঙ্খলাকারীরা এক এক সিস্টেমে ঢুকে পড়তে, শুয়ের মতো ঢুকবে, হাতির মতো বল না, হাতির মতো বের হবে। তাইলে চাচা সর্বশেষ বলে, এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহর তরফ থেকে যত নিয়ামত আল্লাহর বান্দা বান্দিরা পেয়েছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর প্যারা রাসূল। আমার রসুলের চেয়ে বড় নিয়ামত আর কিছুই নাই। নবী আমার মক্কার জমিনে মা আমিনার ঘরে যখন তাশরীফ এনেছে, আল্লাহর তামাম জাহান আলোকিত হয়ে গেল। আমার আব্বা জান আম্মা জান আমেনা বলে, আমার কোলে যখন আল্লাহর হাবিব তাশরীফ এনেছে, আমি আমেনা আমার কপালের চোখে আমি এমন ভাবে দেখতে পাচ্ছি, পারস্যের সিংহাসন পর্যন্ত বিভিন্ন রাজা বাদশার সিংহাসন আমি আমেনার চোখের সামনে, কাফেরদের বিশাল বিশাল আগুনের কন্ডাল নিভে যাচ্ছে। আমার বেটা রহমতে দো আলম আল্লাহর প্যারা নবী যখন আল্লাহর জমিনে তাশরীফ এনেছে, নবীর আগমনে আল্লাহর তামাম জাহান আলোকিত হয়ে যায়। নবীর আগমনে আল্লাহর তামাম সৃষ্টি জগৎ উজালা হয়ে যায়। ওই নবীর নূরের আলোতে আল্লাহর জমিন আলোকিত হয়ে যায়। আমার আব্বা জান, ওই নবী আসাতে আমরা খুশি নাকি বেজার? আওয়াজে বলেন খুশি না বেজার? আমার বাইরেই প্রথমে বলেছিলাম, একজন আর একজনকে একটু সহযোগিতা করলে এটার শুকরিয়া আদায় করে, একটু হেল্প করলে এটার শুকরিয়া আদায় করে। তো নবী পাইয়া কেমনে করবেন না? আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর তরফ থেকে আমার বাজান নিয়ামত চাই, আল্লাহ আসমান থেকে তুমি নিয়ামত পাঠাও, খানা পাঠাও, দস্তরখানা ভর্তি। আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিবেন, আল্লাহ দেন। বিশ্বাস আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? আল্লাহর কয় আল্লাহ দেন, আমরা যেন খুশি উদযাপন করতে পারি, ঈদ করতে পারি, পূর্বের পরবর্তী সবাই যেন ঈদ করতে পারি। আমার আব্বাজান আল্লাহ আসমান থেকে খাবার দিলে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ সেই দিনটাকে যদি, ওই দিবসটাকে যদি ঈদ হিসেবে পালন করতে পারে, আমার নবী যেই মাসে যেই তারিখে জমিনে তাশরীফ এনেছে, এই তারিখটা শুধু মুসলমান নয়, মানুষ নয়, আল্লাহর তামাম সৃষ্টি জগতের জন্য বড় ঈদের দিন। ঠিক না? এই নবীকে পেয়ে আমরা খুশি হলাম, তাহলে বেজার হওয়ার কোনো সুযোগ আছে? আওয়াজ বলেন কোনো সুযোগ আছে? আওয়ামী লীগ যদি প্রেসিডেন্ট হয়, আওয়ামী লীগ যদি সরকার গঠন করে, যারা আওয়ামী লীগ করে তারা খুশি। বিএনপি যদি সরকার গঠন করে, যারা বিএনপি করে তারা খুশি। জামাত ইসলাম যদি সরকার গঠন করে, যারা জামাত করে তারা খুশি। কথা বলেন ঠিক কিনা? আর যারা জাতীয় পার্টি করে তারা খুশি হবে যদি জাতীয় পার্টি গঠন করে। যারা ইসলামী ফ্রন্ট করে তারা খুশি হবে তাদের দল যদি সরকার
গঠন করে, তাইলে আমার বাজান এক একটা দল এক একটা গোত্রের আল্লাহর নবী হলো তামাম সৃষ্টির এই নবী এসেছে শুধু আমার বাজান আনোয়ার আর মানুষ নয়, আল্লাহর তামাম সৃষ্টি খুশি হয়ে যাবে, কারণ নবী একজনের নয়। আল্লাহ নবীকে আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল ইনসান বলে নাই, রাহমাতাল লিল মুসলিমিন বলে নাই, রাহমাতাল লিল কওম বলে নাই। আমার নবীকে আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তামাম সৃষ্টির জন্য রহমান, আর আমার নবী হলো আল্লাহর তামাম সৃষ্টির জন্য রহমান। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আযম বিসমিল্লাহ। তাহলে এই নবী তামাম সৃষ্টির সবার জন্য, কথা বলেন ঠিক কিনা ভাই? বলেন জামাত আকীদা যারা করেন নবী কি তাদের জন্য না? কথা বলেন না, তাদের জন্য না? যারা কইমি করে তাদের জন্য নবী না? যারা সুন্নি করে তাদের জন্য কি নবী না? তাইলে আমার বাজান এই নবী যদি সবার জন্য হয়, ওই নবীর বেলায় ওই নবীর শানে কিভাবে বেয়াদবিমূলক আচরণ হয়, এটা তো ইমানদার কখনো বরদাস্ত করবে না, ইমানদার কখনো বরদাস্ত করবে না। পৃথিবীর মানুষ শোনো শোনো, সব কিছু আল্লাহ সহ্য করে, কিন্তু প্যারা নবীর শানে বেয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করে না। এইভাবে যুগে যুগে যারা নবী ওলির শানে বেয়াদবি করেছে তারা আল্লাহর জমিন থেকে কহর আর গজব লানত নিয়ে মরেছে, ঠিক কি না? কেন? আল্লাহ আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করার কারণে, কথা বলেন ঠিক কি না? ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ লানত দুনিয়া আখিরাতে যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তার রাসূলের শানে যারা বেয়াদবি করে মুস্তাহি করে তার উপর আল্লাহ লানত উপরে নিয়েছে। এজন্য সুন্নিরা কখনো রাসূলের শানে বেয়াদবি করে না, বিদায় সুন্নিদের মৃত্যু আজিম শান ভাবে হয়। সুবহানাল্লাহ বলুন। সুন্নিদের ইন্তেকাল এমন হয়, ইন্তেকালের পরে চেহারা থেকে নূর বের হয়। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর হয়ে যায় চেহারা। কিন্তু এমন আল্লাহর বান্দা আছে রাসূল পাকের শানে বেয়াদবি করার কারণে মৃত্যুর পরে চেহারা বিকৃত হয়ে যায়, ঠিক না ভাই? আল্লাহ যেন আমাদেরকে রাসূলের আশিক হিসেবে কবুল করুক, আমিন বলুন। আর একটু মহব্বতে বলুন আমিন। যাক আল্লাহ শুকরিয়া। আমি প্রথমে আমাদের ফরিদি ভাই, আমার ভাই যখন চলে যাচ্ছে, আমি মনে করছি নতুন যুগের ভাইরাল জিনিস, এই জিনিস যাওয়ার লগে লগে মানুষ ব্যাগ লই চলে যাইব, তারপরেও দেখি ফাটা ছোটা জিনিস এন ফালাই, এগুলা জানো এটা হলো অরিজিনাল মহাব্বত। বৃষ্টি বাদলের ভিতর এই যে হিরো আলম মার্কা মেরা সেরা বেড়াইগারা লইয়ের বই আছেন, এটাই হলো আসল মহাব্বত। আর বেশি কিছু লাগে না। মহাব্বত থাকলে কঠিন সময় পরিচয় দিতে হয়। আপনারা একেবারে কঠিন সময় পরিচয় দিয়েছেন, আপনারা মহাব্বত করেন সুন্নি আলেমদেরকে, কথা বলেন ঠিক কিনা? যে সুন্নিয়তের কথা বলবে, যে সুন্নিয়তের কথাগুলো মানুষের কাছে পৌঁছাবে, সে এই দেশের হোক ওই দেশের হোক। আমার বাড়ি সিলেট হইতে পারে, আমার বাড়ি কক্সবাজার হইতে পারে, আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি হইতে পারে, আমার বাড়ি কুমিল্লা হইতে পারে, আপনারা চট্টগ্রামের হতে পারেন। কথা আমার গুলা সিলেটের না, কথা আমার গুলা কুমিল্লার না, আমি যা বলি সব শোনার মদিনা। সুন্নিরা নিজের এলাকার কথা বলে না, সুন্নিরা কথা বলে মদিনার কথা, কথা বলেন ঠিক কিনা? মদিনার কথা বলে বিদায় তো মদিনার পাগলেরা মদিনার পাগলকে ফেলে বৃষ্টির মধ্যেও পলাই যায় না, এই প্রমাণ আপনারা দিয়েছেন। মারহাবা বলুন, আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আসলে সবকটা মহাব্বতের ব্যাপার। কিসের ব্যাপার? মহাব্বত না থাকলে আমি আসলে আশ্চর্য হয়ে গেছি। কেন জানেন? কারণ আলহামদুলিল্লাহ আমাদের ভাই ফরিদি এরা মাশাআল্লাহ এখন এদের খুবই একটা পরিচিতি। এটা আল্লাহ তাআলা, এটা নিয়ে আমার কোনো রিস নেই। আবার মনে করেন না এত তোর রিস হয়ে গেছে, অত ইজ্জত মানতাসা অত জিল্ল মানতাসা। ইজ্জত আল্লাহ দেয়, বেইজ্জত আল্লাহ করে। আল্লাহ তাকে আজিম শানে ইজ্জত দান করেছে, এটা আল্লাহর পছন্দ হয়েছে। যেমন আমাদের তাহির সাহেবরে লই বহুত কে গুতাগুতি করে, কথা কোন ঠিক কিনা? আল্লামা তাহির সাহেব লই গুতাগুতি করে না? তো তাহির সাহেবের ইজ্জত এটা কে টানি টানি দিছি না? এতারে ফিস দন লাগে 1.5 লাখ 2 লাখ থিয়া তাহির সাহেবের নিজে চা না, পাবলিক যাই 1.5 লাখ দিব 2 লাখ দিব আর গাল লেখি এলান, তাও করবেন কি? আর আমরা তো মামুতুন 30,000 কত কষ্ট ভাগ করতে আরিয়েন না, কিয়ামত হয়ে যাবে 30,000 বাইক করতে। তারপরে নাসিরের কান্দে তুলি দিছে আজকে খাইটা পুরাটা। এখন নাসির আজকে যদি জুগানে সোজাসুজি না হয় এ খাইটালে তুই মরবে। তাহলে কি বলছিলাম একটু প্রসঙ্গে আনন্দ দিচ্ছি, উনেন ইজ্জত আল্লাহর পক্ষ থেকে।
আল্লাহ যাকে যত পারে সম্মান দিবে, এটা আল্লাহরই আজিমুশান ব্যাপার স্যাপার। কথা বলেন ঠিক কিনা? তো আমার কি সম্মান কম দিছে, আমি বেঁচে আছি, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত না? আপনারা মহব্বতে বৃষ্টি বাদলে বসে রয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে মহব্বত। তাই সুন্নি ভাই এক একজন এক একটা ইজ্জতওয়ালা সম্মানওয়ালা হবে, এটা সুন্নিয়তের জন্য বড় একটা অ্যাসেট। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? এ বাবা আমি কেন, আমাদের নঈমুদ্দিন ভাই, আমাদের নাসির ভাই, আমাদের এই যারা উলামা ইকরাম এখানে আছেন, হ্যাঁ, এবং আমার শহীদুল্লাহ ভাই আছে না, গেছে গেছে গো, এটা কাম আছে মনে হয়, গেছে। এভাবে সুন্নি আলেমরা যখনই কথা বলবে মুহাব্বতে বসে পড়বেন, দরকার আছে না নাই? আমরা সুন্নি, আমরা এক ভাই অপর ভাইকে মহব্বত করব। আজকে আনোয়ারা হাজীগাঁওয়ের মানুষ সেই প্রমাণ দিয়েছেন। আপনারা সুন্নি যারা, তাদেরকে আমরা অন্তর থেকে ভালোবাসি, এই প্রমাণ আপনারা দিয়েছেন। সুন্নি আলেমকে যদি এত ভালোবাসেন, তাইলে আমার প্রশ্ন, কেন ভালোবাসেন? আপনারা বলবেন হুজুর আপনারা সুন্নি আলেমরা রসুলের ভালোবাসার কথা বলেন বিদায় আমরা আপনাদেরকে ভালোবাসি। তাইলে রসুলের ভালোবাসার কথা বলার কারণে সুন্নি আলেমকে যদি এত ভালোবাসা যায়, রসুলের প্রতি ভালোবাসা হাজীগাঁওয়ের মানুষের বেশি নাকি কম? আল্লাহু আকবার। আমরা রসুলের কথা বলার কারণে আমাদেরকে এত ভালোবাসেন কেন? আপনারা বৃষ্টি বাদলে জ্বরে ভিজি ভিজি বসে আছেন, তাইলে আবার যেই রসুলের কথা বলার কারণে আমাদেরকে ভালোবাসেন, ওই রসুলের জন্য জানো দিতে রাজি আছি কিনা? জানো দিতে রাজি আছি কিনা? এই ময়দানে যদি আবারও কারবালা হয়, ওই কারবালার যুদ্ধের জন্য যদি সুন্নি আলেমরা আপনাদেরকে ডাক দেয়, কে কে সুন্নিয়তের ময়দানে জীবন দিবে? হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। ইমাম শেরে বাঙ্গালা মারহাবা, ইমাম শেরে বাঙ্গালা জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আমিন। আল্লাহর শুকরিয়া। সত্যি বলছি, আমি এত খুশি লাগতেছে, আমার বলার ভাষা নেই। কারণ বাকি তো আসছি 4-5 বছর আসছি, ঠিক আছে, আর আরেক বছর বৃষ্টি আসছিল। আনোয়ার হুজুর আসছিল যে বছর, না ডাক্তার আনোয়ার হুজুর? 2 বছর আগে ওই যে ডাক্তার আনোয়ার হুজুর যে বছর আসছিল আর কি, হট করে বৃষ্টি আসি গেছিল। আল্লাহ শুকর। আল্লাহ তাআলা আপনাদেরকে সরকারের আশিক হিসেবে কবুল করুক। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত বাতিলের সামনে কোন ধরনের কম্প্রোমাইজ হবে না। রাসূলুল্লাহর মহব্বতে প্রয়োজনে জীবন দেব, এরপর মুনাফিকি করব না। এটা ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা, এটা শেরে মিল্লাত নঈমীর শিক্ষা, এটা হুজুর ইমামে হাশেমীর শিক্ষা, এটা গৌসুল আজম মাইজভান্ডারির শিক্ষা, এটা শ্রীকুটের শিক্ষা, আল্লামা নঈমুদ্দিন আল কাদরির শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রয়োজনে জান দেব, এরপর বাতিলের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ হতে পারে না। আজকে এই মীর মজলিসে, এই আজিমুশ শান মিলাদুন নবীর মাহফিলে রহমতের বৃষ্টি পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভিডিও হচ্ছে। যদিও বা আমার অনেক মিডিয়া ভাই আসছে, আমি সবাইকে অন্তর থেকে দোয়া করছি, আমার এই ভাইদের মিডিয়ার মাধ্যমে সুন্নিয়তের মেসেজগুলি গোটা পৃথিবীতে যায়। আমি সব ভাইগুলোকে অন্তর থেকে দোয়া করছি, আল্লাহ তাদের এই মিডিয়ার কার্যক্রম যেন আরো বেগবান করতে পারে। আল্লাহ সেই তৌফিক আল্লাহ তাদেরকে দান করুক, আমিন বলুন। এখানে একটা দুইটা না, অনেক, যেগুলোর নাম উদাহরণ আরিফ ভাইয়ের গার কইতে আরি কিয়ান এমবিএন, এটা, তারপরে এদিকে আরো কি কি নাম, তাকরি, ও তাকবীর, তাকবীর, আরেকটা কি, হ্যাঁ, ও আল্লাহর পথে। অনেক চ্যানেল আসছে আলহামদুলিল্লাহ। এই ভাইগুলোকে মোবারকবাদ জানাই। তবে বলতে চেয়েছিলাম কি জানেন, এই যে এই চ্যানেলে ভিডিও হচ্ছে, এটা বড় বিষয় নয়। আমাদের মহাব্বতের পরিচয়টুকু জানার জন্য, দেখার জন্য আল্লাহর কুদরতের ভিডিও আজকে হচ্ছে, ঠিক কিনা? কারণ আল্লাহ রসুল তো ইমানদারের এত কাছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চেয়েও কাছে। যে নিজের জানের চেয়েও কাছে, ওই রসুল কি আপনাকে আমাকে দেখে না? বলেন আব্বাজান, আমার রসুল কি আমাকে আপনাকে দেখে না? আল্লাহর রসুল আজকে উত্তর হাজীগাঁওয়ের মানুষকে দেখে কিনা? আল্লাহ আমাদেরকে দেখে কিনা? আল্লাহ তার রসুলকে হাজির নাজির রেখে, আল্লাহ রসুলকে রাজি এবং খুশি রেখে, সাক্ষী রেখে আজকের এই মীর মজলিসে একজন আল্লাহর বান্দা দাঁড়াই বলেন, হুজুর আপনি মহাব্বতে বলেছেন প্রতি বছর আমরা দেই, ইনশাল্লাহ দেই বিদায়, 1
31 বছর ধরে আমাদের এই আজিম শান প্রোগ্রাম পুরা আনোয়ারার জমিনে একটা ঐতিহ্য লাভ করেছে, ঠিক না? পুরা আনোয়ারার জমিনে আমাদের এই প্রোগ্রামের একটা ঐতিহ্য আছে, বলেন আছে না নাই? ইনশাআল্লাহ এই ঐতিহ্য আমরা মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখবো। আমাদের উত্তরসূরি যারা, আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের পরবর্তী জেনারেশন যারা, তাদেরকে আমরা দিয়ে যাব, তারাও যেন এই মহাব্বতের বিষয়টা যেন ধরে রাখতে পারে, তাদেরকে দিয়ে যাব। আজকের এই বিশাল মাজলিসে আমি সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা চাই, যে হঠাৎ করে ইমামে পাক সৈয়দনা হুসাইনের নামে সংগঠন, ইমাম হুসাইনের ভালোবাসায় দুহাত এভাবে উপরের দিকে তুলে দাঁড়িয়ে, প্যান্ডেলে হোক স্টেজে হোক, দাঁড়িয়ে বলবেন, হুজুর খোদা কি কসম মাওলা হুসাইনকে এক নজর দেখতে পারি নাই, কারবালার ময়দানে এজিদেরা ইমামে পাক সৈয়দনা হুসাইনের গর্দানের উপর ছুরি চালিয়েছিল। আমরা যদি থাকতাম ইমামে পাকের গর্দানের আগে নিজের গর্দান দিয়ে দিতাম। এজিদ আমার গর্দান দুই টুকরা করো, মাওলা হুসাইনের গর্দানে ছুরি চালায়ও না। ওই ইমামে পাক সৈয়দুশ শাহাদা ইমামে হুসাইনের একজন আশেক আজকের প্যান্ডেলে দাঁড়িয়ে বলো, হুজুর আগামী বছর এই হুসাইনি কনফারেন্সের জন্য সর্বপ্রথম আজকের মজলিসে ওয়াদা দিচ্ছি আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বিশাল প্যান্ডেল আমি একা করে দেব ইনশাআল্লাহ। কে আছেন একজন দাঁড়িয়ে দেখাই দেন। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।